বর্তমান বিশ্বের প্রতিটি দেশেই কোথাও না কোথাও আকাশছোঁয়া বিল্ডিংয়ের দেখা মিলবেই, কিন্তু সবগুলো বিল্ডিংই প্রতিরক্ষামূলক নয়। কিছু কিছু বিল্ডিং আছে সামান্য ভূমিকম্পেও ভেঙে পড়ে, কিন্তু আমাদের পৃথিবীতে এমনও কিছু বিল্ডিং আছে যারা অতিমাত্রার ভূমিকম্পেও সক্ষম হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। চলুন বন্ধুরা, আজ জানা যাক এমন কিছু বিল্ডিং সম্পর্কে। তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি এবং নতুন নতুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকুন। মোরি টাওয়ার্স। রপঙ্গি হিলস মোরি টাওয়ার্স জাপানের মিনারো টোকিও রপঙ্গিতে একটি 54 তলা বৈশিষ্ট্য মিশ্র ব্যবহারের আকাশচুম্বী একটি ভবন। এই ভবনটি 2003 সালে সমাপ্ত ও নির্মাতা মিনারো মনির নামে নামকরণ করা হয়েছিল। এই ভবনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ভবনটির যদি কখনো বিশাল বড় আকার ভূমিকম্পের মাত্রা চলে আসে তবু ভবনটি কিচ্ছু করতে পারবে না, কারণ এই বিল্ডিংটির ফ্লোর স্পেস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিল্ডিংটির ফ্লোর স্পেস হল 40,83,910 বর্গফুট, যা একটি পরিমাণ থাকা অনেক বড়, যা 5টি উপরতলা মাঠের থেকেও বড়, যে কারণে এই বিল্ডিংটি বিশাল বড় আকার জায়গা ধরে আছে। এছাড়াও এই বিল্ডিংটির মনিটরিং ফ্লোরে রাখা হয়েছে হাইড্রোলিক সিস্টেম, যে কারণে এই বিল্ডিংটি যদি কখনো অতিরিক্ত তাপমাত্রায় ভূমিকম্প চলে আসে তাহলে বিল্ডিংটি এতে ব্যবহার করা হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে বিল্ডিংটি সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারবে, এমনকি বড় ধরনের ভূমিকম্প থেকেও নিজেকে রক্ষা করতে পারবে খুব অনায়াসে। দ্য ট্রান্স আমেরিকা পিরামিড টাওয়ার। ট্রান্স আমেরিকা পিরামিড টাওয়ার হলো সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পিরামিড আকৃতির 48 তলা বিশিষ্ট গগনচুম্বী টাওয়ার। ট্রান্স আমেরিকা পিরামিড টাওয়ারটি সান ফ্রান্সিসকোতে আমেরিকা পিরামিড টাওয়ারটি ভবিষ্যতে বিধ্বংসী ধাক্কার সম্ভাবনা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যাতে যে কোনো ধরনের ভূমিকম্পের তাপমাত্রা এটি সহ্য করতে পারে। বিল্ডিংয়ের কংক্রিট এবং ইস্পাত ভিত্তিগুলো যে কোনো ভূমিকম্পের সাথে সরানোর জন্য এবং 52 ফুট গভীর বসানোর জন্য ডিজাইন করা হয়েছে। এই বেসে স্থিতিশীলতা এবং শক্ত রঙ শোষণের জন্য অনুমতি দেওয়া হয়েছিল। তাছাড়াও এই বিল্ডিংটিতে 12,000 কিউবিক মিটার কংক্রিট এবং 480 কিলোমিটার ইস্পাত রিবার দিয়ে গঠিত 2.7 মিটার পুরো বেস পূরণ করা হয়েছে। বেস পূরণ করতে একটানা কংক্রিট ঢালা হয়েছে প্রায় 3 দিন, যা একে যে কোনো ধরনের ভূমিকম্প প্রতিহত করতে পারবে অনায়াসে। ফাবো বিল্ডিং ইন জাপান। কার্বন ফ্যাব্রিক্স দিয়ে তৈরি একটি ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং। এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে মাকড়সার জালের ন্যায় কার্বন ফ্যাব্রিক্স দ্বারা গঠিত একটি বিল্ডিং, যার মাঝখানে একটি শক্ত কংক্রিট দিয়ে গঠিত বিল্ডিং। এটির বর্ণনা দিয়ে এক জাপানি জার্নালিস্ট বলেন, জাপানের ইশাকাওয়া প্রিফেকচারের লোমি শহরে একটি ভূমিকম্প প্রতিরোধী অফিস উন্মোচন করা হয়েছে। বিশালাকার মাকড়সার জালের মতো এই বিল্ডিংটি কার্বন ফাইবার উপাদান দিয়ে তৈরি। এই বিল্ডিংটি তৈরি করার পূর্বে ক্লায়েন্ট এমন একটি বিল্ডিং চেয়েছিলেন যা একটি সক্রিয় ভূমিকম্প অঞ্চলে অবস্থিত, এমন একটি বিল্ডিং যা ভূমিকম্প এবং সুনামি অতি সহজে সহ্য করতে পারে। আর ক্লায়েন্টের সেই প্রয়োজন কথা মাথায় রেখে কুমা ইঞ্জিনিয়ার প্রাকৃতিক সংকটের বিরুদ্ধে স্থাপত্যকে শক্তিশালী করার জন্য বাইরে কার্বন ফাইবার স্থাপন করে ক্লায়েন্টের প্রাক্তন অফিস ভবনটি সংস্করণ করার সিদ্ধান্ত নেন, ন্যূনতম কংক্রিট সাজে সজ্জিত করে ফাবো কাঠোর আবহাওয়া, ভূমিকম্প এবং বন্যা বজায় রাখার জন্য যথেষ্ট শক্তিশালী ও স্থিতিশীল। তাইপেই 100 তাইওয়ান শহরে অবস্থিত একটি আকাশচুম্বী বহুতল বিশিষ্ট ভবন। যে ভবনটি ভূমিকম্পের ক্রিয়াকলাপের বিরুদ্ধে তাইপেই 100 এর স্থিতিগত বিভিন্ন কারণের জন্য দায়ী করা যেতে পারে। এর নির্মাণ সামগ্রী কংক্রিট এবং স্টিলের সংমিশ্রণ এবং তাদের নমনীয়তা এবং শক্তির জন্য বেছে নেওয়া হয়েছিল, যা আকাশচুম্বী হওয়া সত্ত্বেও অতি সহজে ভূমিকম্প সহ্য করতে সক্ষমতা অর্জন করেছে। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে তাইপেই 101 এর ভিতরে ভূমিকম্প নিরোধন করার জন্য 660 টন ওজনের একটি পেন্ডুলাম, যাকে ডাম্পার বেবি নামে ডাকা হয়, সেটি 1000 ফুট উপরে ঝুলে থাকে এবং ভবনটিকে টাইফুনের বাতাস এবং ভূমিকম্প সহ্য করার জন্য ক্ষমতা দেয়। ভূমিকম্প বা প্রবল বাতাসের সময় যে কোনো নড়াচড়া মোকাবেলার জন্য বড় ইস্পাত গোলাকার বস্তুটি সামনে পিছনে দোল খায়, যে কারণে বিল্ডিংটি অতি সহজেই নিজেদের ভূমিকম্প বা অবস্থান থেকে নিজেকে রক্ষা করতে পারে। এছাড়াও তাইওয়ান শহর ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ কৌশলের উপর জোর দিয়ে কঠোর বিল্ডিং কোড প্রণয়ন করেছিল। সাংহাই টাওয়ার।
সাংহাই টাওয়ার হলো বিশ্বের প্রথম হাই রাইজ বিল্ডিং যা এডি কারেন্ট ডাম্পিং প্রযুক্তি গ্রহণ করে। প্রথাগত যান্ত্রিক ডাম্পারের সাথে তুলনা করে এডি কারেন্ট মডেলের কম রক্ষণাবেক্ষণের খরচ সহ আরও ভালো পারফরমেন্স রয়েছে। এডি কারেন্ট ব্রেক নীতির জন্য সাংহাই টাওয়ারটি বাহ্যিক কম্পনের জন্য অনেকাংশে প্রতিরোধী। এছাড়াও ইস্পাত সমর্থন দিয়ে এই সমাধানটি তৈরি করা হয়েছে বিকল্প ছিল না, কারণ এগুলো স্থায়ীভাবে আকর্ষণের বিশ্বাস হয়ে উঠত। লোহা থেকে ভিন্ন অ্যালুমিনিয়াম, প্যারাগনেটিক বিভিন্ন ধরনের লৌহ উপাদান ব্যবহার করা হয়েছে এই ভবনটি তৈরি করার জন্য। বন্ধুরা, আপনাদের আরও জানিয়ে রাখি যে এই বিল্ডিংটি আগের বিল্ডিং তথাকথিত তাইপেই 101 এর মতোই সাংহাই টাওয়ারেও ভূমিকম্পর দোলন নিয়ন্ত্রণ করার জন্য এর অভ্যন্তরে একটি ডাম্পার ব্যবহার করে থাকে। দ্য টম্ব অফ দ্য সাইরাস দ্য গ্রেট সমাধিটি ইরানে অবস্থিত একটি প্রাচীন স্থান। সাইটটিতে একটি খালি চেম্বার রয়েছে, যা অনেক ইতিহাসবিদ থেকে অনুমান করতে পরিচালিত করা হয়েছে যে এই সমাধিটি বছরের পর বছর ধরে লুট করা হয়েছে। তাছাড়াও এই সমাধিটি ভূমিকম্প প্রকৌশলের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক উদাহরণ, কারণ এটিকে বলা হয় বিশ্বের প্রাচীনতম ভিত্তিবিচ্ছিন্ন কাঠামো, যা এটিকে ভূমিকম্পের ঝুঁকির বিরুদ্ধে দুর্দান্ত স্থিতিস্থাপকতা অনুমতি দেয়, যা আমাদের আধুনিক জীবনে অনেক ইম্পর্টেন্ট। এছাড়াও প্যাসার দ্য গ্রেট এর প্রত্নতাত্ত্বিক স্থানের অংশ হিসেবে এটি ইরানের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থানগুলোর মধ্যে একটি। ভেবে অবাক হতেই পারেন যে আজ থেকে বহু বছর আগে রাজা মহারাজাদের সময়ে এইরকম ভূমিকম্প প্রতিরোধী একটি ভবন তৈরি করার সম্পর্কে তারা কীভাবে ভেবেছিল। চলুন জানা যাক এদের কৃতিত্ব সম্পর্কে। সাইরাসের সমাধিটি নকশাটি মেসোপটেমিয়ান বা এলামাইট জিগোরাস্টের কৃতিত্ব দেওয়া হয়, কারণ তারাই সর্বপ্রথম এই নকশাটি করেছিলেন। বন্ধুরা, তাহলে ভেবে দেখুন আমাদের থেকেও প্রাচীন যুগের বিজ্ঞানীরা ঠিক কতটা চিন্তা ভাবনায় মগ্ন ছিলেন। তারা আজ থেকে এত বহু বছর আগেও ভূমিকম্প নিয়ে চিন্তাভাবনা করেই স্থাপত্য নিদর্শন তৈরি করতেন। সিসিটিভি বিল্ডিং বেইজিং। সিসিটিভি বিল্ডিং হলো একটি 51 তলা বিশিষ্ট আকাশচুম্বী অট্টালিকা, যা বেইজিং সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এর ইস্ট 3rd রিং রোড, গুয়াংহুয়া রোড অবস্থিত এবং চায়না সেন্ট্রাল টেলিভিশন এর সদর দপ্তর হিসেবে কাজ করে। এবং বন্ধুরা, জেনে রাখা ভালো যে রেম কুলহাজ এবং ওমা এর ওলে শিরেন ছিলেন বিল্ডিংয়ের দায়িত্বে থাকা স্থপতি। তারা বিল্ডিংকে এমনভাবে ডিজাইন করেছিলেন যাতে পুরো বিশ্বের সাথে এটিকে তুলে ধরা যায়। তাই তারা সেসিল ব্যালমোন্ডের এর কাছে যোগাযোগ করেন। তাই তাদের কথা শুনে সেসিল ব্যালমোন্ড জটিল প্রকৌশলী নকশা এবং দক্ষতার মাধ্যমে এই নকশাটি তৈরি করেছিলেন, যা পুরো বিশ্বের কাছে আজও একটি তকমা হয়ে আছে। এই ভবনটি উচ্চ ভূমিকম্প তীব্রতাকে রক্ষা পাওয়ার জন্য বেইজিং এই বিল্ডিংয়ের প্রাথমিক সহায়তা পাওয়া যায় এর বাহ্যিক তত্ত্বের ঝুঁকি থাকা কলাম, অনুভূতিমূলক বিম এবং ত্রিভুজাকার ব্যাঙ্কিংগুলোর মাধ্যমে ডায়াগ্রাম সৃষ্টির মাধ্যমে বিল্ডিংটি তৈরি করেছিলেন। সালবার্ট গ্লোবাল সিড বায়োল। এটি হলো বিশ্বের শস্য প্রস্তুতের জন্য একটি নিরাপদ ব্যাকআপ সুবিধা, যা প্রত্যন্ত আর্কটিক সালবার্ট দ্বীপপুঞ্জের নরওয়েজিয়ান দ্বীপ স্টিফবার্গের একটি নিরাপদ ব্যাকআপ সুবিধার জন্য তৈরি করা। নরওয়েজিয়ান সরকার সম্পূর্ণভাবে সিড ভল্টের জন্য প্রায় 45 মিলিয়ন ক্রোড় অর্থ ব্যয়ে নির্মাণ করেছিলেন এই বিল্ডিংটি। মানুষের মুখের কথা শোনা যায় যে যদি কখনও পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগে এবং পারমাণবিক বোমার মাধ্যমে পুরো বিশ্বকে উড়িয়ে দেওয়া হয়, তাহলেও নাকি সালবার্ট কিছুই হবে না। ফিলিপাইন ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট জিনবাঙ্গের প্রধান রোয়াইদিত সাকভিল হ্যামিল্টন এই বিষয়টিকে গ্রাফিকভাবে তুলে ধরেছেন যে সালবার্ট গ্লোবাল সিড ভায়োল্টের ভূমিকম্প, বোমা প্রুফ, টাইফুন প্রুফ, ফ্লাডিং প্রুফ সহ একাধিক ব্যাকআপ পাওয়ার সাপ্লাই থাকার জন্য এটিকে বিশ্বের সবচাইতে নিরাপদ জায়গা বলে আখ্যায়িত করেছেন তিনি।